হ্যালো বন্ধুরা, মাই লাইফ মাই মার্জি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার এটা প্রথম ব্লগ। জানি না কেমন হবে, অনেক ভুল ত্রুটি হবে, তবে এইটুকু তোমাদের আশ্বাস দিতে পারি যে আমার ব্লগ দেখলে তোমাদের সময় কিন্তু একদম নষ্ট হবে না। আমার ব্লগে তোমরা প্রচুর টিপস পাবে, যেমন চুলের তেমন স্কিনের, ফিগার কী করে মেনটেন করতে হয়, তারপরে প্রচুর রান্না বান্না, তারপরে হেলদি কী করে থাকতে হয়, আর বাস্তু টিপস পাবে, অনেক প্রচুর প্রচুর টিপস পাবে। তো আমার ব্লগটা কিন্তু দেখতে ভুলো না, তোমরা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। আর আজকে যেই টপিকটা নিয়ে আমি কথা বলবো, আমি কিন্তু এটা আমার ওপরেও হয়েছে যে আমি এই ৩-৪ বছর আগের কথা বলছি। হাউসওয়াইফ বলে, আমি কিন্তু একজন হাউসওয়াইফ। আমার জীবনটা একদম একঘেয়েমি হয়ে গেছিলো, বোরিং লাগতো আমার, একদম ভালো লাগতো না। মানে কাজ করতে হয়, কাজ করছি, খাচ্ছি, ঘুমোচ্ছি, কোনো আমার আনন্দ খুশি কিচ্ছু ছিল না। খুব কান্না পেতো আমার যে কেমন হয়ে গেল আমার লাইফটা, শুধু কাজ করে যেতাম। কিন্তু এইটা আমি কাটিয়ে উঠতে পেরেছি। কী করে জানো? নিজের জন্য সময় বার করতে হবে। অবশ্যই কাজ করব, সংসারের জন্য কাজ কেন করব না? সংসার ধর্ম তো পালন করতেই হবে হাউসওয়াইফদের, কিন্তু নিজের জন্য সময় বার করতে হবে। আর নিজের জন্য কী করে আমি সময় বার করি সেটা তোমাদের এর পরের ব্লগে বলবো। আজকে আমাদের বিবাহবার্ষিকী, ওই কারণে একটু তাড়াহুড়ো করে আমি দেখো সকালে স্নান করে পুজো দিয়ে নিলাম, আমরা একটু বেরোবো, ওই কারণে একটু তাড়াহুড়ো করছি। আজকে তোমাদের ওই জিনিসগুলো দেখাতে পারবো না যে আমি নিজের জন্য কিভাবে সময় বার করি। তো দেখো আমি পুজো দিয়ে নিয়ে একটু চিড়ে নিয়ে নিয়েছি, দই, চিড়ে, গুড় আর কলা। এই গরমের মধ্যে এখন আমাদের এখানে 43 ডিগ্রি বা 44 ডিগ্রি তাপমাত্রা। মানে এই গরমে এই খাবারটা এত হেলদি, পেট এত ঠান্ডা রাখে, আর কিন্তু মেদও ঝরায়। দই তো তোমরা জানো যে দই কিন্তু মেদ ঝরাতে খুব কার্যকর। কলাটাও খুব হেলদি। আর চিনি একদম খাবে না, তার বদলে গুড় খাবে। তো চলো এখন আমি রান্না করব। এই যে পাবদা মাছ নিয়ে এসছে, পাবদা মাছ কেটে আমি রান্না করব। তো তোমাদের বলছি, নিজের জন্যে যদি সময় বার করো না, নিজেকে মানে নিজেকে মেনটেন করতে হবে যাতে আমার ফিগারটা সুন্দর থাকে, আমি যেন মোটা না হয়ে যাই, পেটটা মোটা এইরকম যেন না হয়ে যায়। তারপরে স্কিনটা কিভাবে ভালো থাকবে সেটা খেয়াল রাখতে হবে। চুল যেন ঝরে না যায়, টাক যেন না পড়ে যায়, চুল যেন পেকে না যায়, কিভাবে চুলের যত্ন নিতে হবে, এই সবগুলো আমার ব্লগে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এইগুলো যদি তোমরা মেনটেন করো না, এগুলো মেনটেন করলে নিজে যদি সুন্দর থাকতে পারো না, তাহলে কিন্তু দেখবে সব কিছু সুন্দর লাগবে। আর যদি সংসারের জন্যে সবার জন্যে করতে করতে নিজের যত্ন না নাও, নিজে বুড়িয়ে গিয়ে একদম বিচ্ছিরি হয়ে যাও, তাহলে কিন্তু স্বামী সন্তানরাও পাত্তা দেবে না, বলবে ইস, কোথাও ভালো কোথাও নিয়ে যেতে চাইবে না, বলবে ইস একে নিয়ে যাব, এই রকম মনে মনে ভাববে। যদি মুখে নাও বলে তাও মনে মনে কিন্তু ভাববে। ওই জন্য নিজেকে কিন্তু সুন্দর সুস্থ রাখতে হবে। তো সেই টিপসগুলো তোমরা আমার ব্লগে অবশ্যই পেয়ে যাবে। তো দেখো আমি রান্না করার আগে হাফটা করেছি, তারপরে আমি চা বানিয়ে নিলাম। বাবানকে পড়াতে এসছে, ওই কারণে আমি চা নিয়ে স্যারকে দিয়ে দিই। ওই দেখো বাবান পড়ছে, ওই দেখো। স্যারকে তো দেখাতে পারবো না, ওটা আমার দেখাতে লজ্জা করবে, তাই আমি শুধু বাবানকে দেখালাম। তো চাটা দিয়ে নিই, তারপরে আমি রান্নাটা করব। তো এই যে পাবদা মাছ তো প্রচণ্ড ফাটে, দেখো ফোটে, এই দেখো তেলের মধ্যে এই দেখেছো কীভাবে ছিটকাচ্ছে। আমি একটা একটা করে দিচ্ছি আর পালিয়ে পালিয়ে দূরে চলে যাচ্ছি, মানে দৌড়ে এসে একটু দিয়ে আবার চলে যাচ্ছি, কারণ এই তেলগুলো ছিটে পড়লে না স্কিনের মধ্যে প্রচণ্ড বিচ্ছিরি দাগ হয়ে যায়, আর অনেক দিন এই দাগটা থেকে যায়। কিন্তু যদি এই রকম দাগ হয়, মানে তেল ছিটে যে দাগটা হয়, ওই যে আমি থালা দিয়ে গার্ড করে রেখেছিলাম, মানে এক হাতে দিচ্ছিলাম আর এক হাতে থালাটা দিয়ে মুখটায় গার্ড করে রেখেছিলাম, যাতে তেলটা ছিটে মুখে না আসে, অন্তত মুখটা তো বাঁচুক। আর হাতেটাতে যদি বাই চান্স পড়েও যায়, আমি সঙ্গে সঙ্গে অ্যালোভেরা দিয়ে দিই,
আমার কাছে প্রচুর অ্যালোভেরার গাছ আছে, দেখাবো তোমাদের পরে। ওই অ্যালোভেরার পাতাটা আমার কাছে সব সময় থাকে, ওইগুলো আমি দিয়ে দিই, তাহলে কিন্তু ফোস্কা পড়ে না, আর দাগ হলেও তাড়াতাড়ি মিলিয়ে যায়। তো আমি মাছগুলো ভেজে নিয়ে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো একটুখানি লাল করে ভেজে নিয়ে আমি আদা লঙ্কা বেটে নিয়েছি, আর অল্প একটুখানি ওর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। তারপরে মাছগুলো দিয়ে আর একটুখানি দই দিলাম, কারণ এটার মধ্যে টমেটো দিই আমি। টমেটোটা আমার কাছে আজকে নেই, আর টমেটো আনতে বলেছিলাম, ও ভুলে গেছে আনতে, কারণ আজকে আমরা বেরোবো বলে একটু তাড়াহুড়ো করছি, ওই কারণে ও ভুলে গেছে আর আমারও মনে নেই বলতে। তো তার জন্য আমি দই দিয়ে দিলাম। আর আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটুখানি শুধু আমি ফুটিয়ে নামিয়ে নেব। তো একদম পাতলা করে করলাম, কারণ এই গরমের মধ্যে না মানে মশলা টশলা খেতে ইচ্ছে করছে না, ওই জন্য একদমই পাতলা করে একটুখানি ঝোলটা করেছি। তো আমি আগে তারপরে ওটা ওদিকে রেখে দিয়ে আমি সমস্ত রান্না ডাইনিং টেবিলে রেখে দিয়ে এবার গ্যাসটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেব। গ্যাসটা পরিষ্কার না করলে না খুব বিচ্ছিরি লাগে রান্নাঘর দেখতে, আর সঙ্গে সঙ্গে যদি কাজগুলো করা যায় না তাড়াতাড়ি হয়ে যায়, আর বেশ মানে দেখতেও ভালো লাগে, আরামও হয়। আর আমি এই দেখো একটু দইয়ের শরবত করে রেখে দিচ্ছি। আমরা বেরোবো, কলকাতা যাব, বাবান যাবে না, মানে আমার ছেলে যাবে না। তো ও খেলে এসে সন্ধেবেলা এই দইয়ের শরবতটা খাবে বলে আমি দইয়ের শরবতটা করে রাখছি। একটু মিশ্রি দিয়ে দিচ্ছি। মিশ্রিটা এই গরমের মধ্যে খেলে পেট প্রচুর ঠান্ডা থাকে, খুব ভালো হয়। মিশ্রিটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী, শরীরকে খুব ঠান্ডা রাখে। তো আমি মিশ্রি দিয়ে দইয়ের শরবত, আমি বাড়িতে পাতানো টক দইয়ের শরবত করে দিই, আর ওর মধ্যে অল্প একটুখানি বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঘুলে এটা ফ্রিজে আমি রেখে দেবো। বাবান খেলে এসে খেয়ে নেবে। ও যাবে না বলছে, আমরা কলকাতা যাব, গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা গেছে না, যেটা তৈরি হয়েছে ওইটাই উঠবো। আর একটুখানি মিলেনিয়াম পার্কে যাব, তারপরে প্রিন্সেপ ঘাটে যাব। তো ওই ব্লগটা আমি তোমাদের পরে দেখাবো, কারণ এই ব্লগের মধ্যে দিলে প্রচুর বড় হয়ে যাবে ব্লগটা, তোমরা দেখতে বিরক্ত হয়ে যাবে। একদম প্রথম ব্লগ আমার যদি এত বড় হয়, ওই কারণে আমি দিলাম না। তো দেখো আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু মেকআপটা করলাম। মেকআপ বেশি করিনি, জাস্ট মুখে একটু ক্রিম দিয়েছি, আইলাইনার মাস্কারা দিয়েছি, কাজল পরেছি। তো ওইগুলো করতে করতে আমার চায়ের জল বেশ ফুটে গেল। এইবার এসে চা পাতা দিয়ে আমি ঢেকে দেবো। চা পাতাটা ভিজবে, যেহেতু আমরা লাল চা খাই, লিকার চা চিনি ছাড়া খাই। তো এটা ঢেকে রেখে দিয়ে এইবার আমি চুলটা আঁচড়ে নেবো। আর কোথাও বেরোতে গেলে না আমার যদি চুল আঁচড়ানোটা হয়ে যায়, তাহলে আমার 80% রেডি হওয়া হয়ে যায়। চুল আঁচড়াতে আমার প্রচুর সময় লাগে, এত জট ধরে না আমার চুলে, ওই কারণে আমি চুলটা আগে আঁচড়ে নিই। চুলটা আঁচড়ালে যেন আমার শান্তি হয়ে যায়। চাটা ওইদিকে ভিজছে, এবার আমি চুলটাকে একদম উঠিয়ে খোপা করে নেব। এখন ছাড়বো না, যখন ছবি তুলবো তখন ছাড়বো। এখন উঠিয়ে একটা খোপা করে নিয়ে চাটা আগে খেয়ে নিই। তারপরে আমি দুপুরবেলা জাস্ট আধ ঘন্টা একটু রেস্ট নিয়েছি। রেস্ট না নিলে চোখ মুখ একদম বসে যায়, ভালো লাগে না, আর ছবিগুলোও ভালো উঠবে না, ওই জন্য আধ ঘন্টা রেস্ট নিয়েছি। এই দেখো আমি কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছি। এই ফ্রকটা পরে নিয়েছি, এই ফ্রকটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছি, এত সফট। ও রেডি হয়ে গেছে, না আমি টিপ পরতে ভুলে গেছি, দাঁড়াও আমি টিপটা পরে আসি। এই দেখো টিপ পরে নিয়েছি, ও রেডি হয়ে গেছে। ও ভাবছে এটা কী করছে ও। তো চলো এবার আমরা বেরিয়ে গেলাম, আর এর পরের ব্লগে তোমরা দেখতে পারবে কোথায় গিয়েছিলাম, কি সুন্দর, ওটা দারুণ হবে। তো দেখতে কিন্তু ভুলো না। আর আজকের মতন আমি আসছি, বাই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততদিন তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা।